জিও এয়ারটেলের বাজার খাচ্ছে বিএসএনএল। কীভাবে ২৭ লক্ষ নতুন গ্রাহক পেল সরকারি সংস্থা। মোবাইল নাম্বারের পোর্টেবিলিটি ব্যবহার করে সিম পোর্ট করেছে ২৫০ লক্ষ জন গ্রাহক। ব্যয়বহুল রিচার্জ প্ল্যানের মরশুমে ব্যবহারকারীদের স্বস্তি যোগাচ্ছে বিএসএনএল। প্রতিদিন লাফিয়ে বাড়ছে গ্রাহকের সংখ্যা। সম্প্রতি ভারতীয় সঞ্চার নিগম লিমিটেডের আধিকারিকরা জানিয়েছেন, কোম্পানির বর্ধিত এই গ্রাহক সংখ্যায় কিছু সংখ্যক নতুন গ্রাহক এবং কিছু এমন গ্রাহকও রয়েছেন যারা সিম পোর্ট করে বিএসএনএল বেছে নিচ্ছেন। প্রায় 2.75 মিলিয়ন গ্রাহক বিএসএনএলের সিম তুলেছেন। তাদের মধ্যে মোবাইল নম্বর পোর্টেবিলিটি ব্যবহার করে সিম পোর্ট করেছেন ২৫০ লক্ষ জন গ্রাহক। এই ক্রমবর্ধমান গ্রাহক সংখ্যা থেকে মনে করা হচ্ছে যে আগামী সময়ে আবার টেলিকম শিল্পে নিজের দখল শক্তিশালী করতে চলেছে বিএসএনএল। ভারতের জনসংখ্যা যেমন বেড়েছে, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে। TRAI কয়েকদিন আগে একটি রিপোর্ট প্রকাশ করেছিল, যেখানে তারা বলেছিল যে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 93.61 কোটি। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির কারণে দেশের টেলিকম সংস্থাগুলির ব্যবসা বাড়তে চলেছে। আমাদের দেশে 4টি প্রধান টেলিকম সংস্থা রয়েছে, যার মধ্যে 3টি বেসরকারি সংস্থা, জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া, এবং একটি সরকারি মালিকানাধীন কোম্পানি, ইন্ডিয়ান কমিউনিকেশন কর্পোরেশন লিমিটেড অর্থাৎ বিএসএনএল। জুনের শেষ সপ্তাহে ভারতের বেসরকারি সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম এতটাই বৃদ্ধি করে দিয়েছে, প্রথমে জিও, তারপরে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া পরপর দাম বাড়িয়ে গিয়েছে। জিও এবং এয়ারটেল রিচার্জ প্ল্যানগুলি 3 জুন 2024 থেকে ব্যয়বহুল হয়ে উঠেছে। ভোডাফোন আইডিয়ার রিচার্জ প্ল্যানগুলি 4 জুন 2024 থেকে ব্যয়বহুল হয়ে গিয়েছে। জিও তার রিচার্জ প্ল্যানের দাম সবচেয়ে বেশি বাড়িয়েছে, প্রায় 12 থেকে 25% পর্যন্ত। এয়ারটেলে আবার তার রিচার্জের প্ল্যানের দাম 11 থেকে 21% বাড়িয়েছে। ভোডাফোন যদিও সেই তুলনায় কম বাড়িয়েছে, 10 থেকে 21% পর্যন্ত। এমন পরিস্থিতিতে বিএসএনএল কোম্পানির কাছে এত গ্রাহক এসেছে, এই তথ্য ভালো ঠিকই, কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এই বৃদ্ধির ফলে কোম্পানিকে নিজের নেটওয়ার্ক গতিবিধি বাড়াতে হবে, না হলে এই গ্রাহকের দীর্ঘমেয়াদের জন্য কোম্পানির সঙ্গে থাকবে না। তাই এমনটা না করতে পারলে বিশ্লেষকেরা ভবিষ্যৎবাণী করে বলেছেন যে বিএসএনএল গ্রাহকদের বৃদ্ধি সাময়িক হতে পারে। এখন আর্থিক অবস্থা ভালো নয় মহানগর টেলিকম নিগম লিমিটেডের, তাই সরকার একটি চুক্তির মাধ্যমে এই কোম্পানির কার্যক্রম বিএসএনএলের কাছে হস্তান্তর করার বিকল্প বিবেচনা করছে। 1 মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর প্রস্তাবটি সচিবদের কমিটির সামনে রাখা হবে এবং তারপরে মন্ত্রিসভায় নিয়ে যাওয়া হবে। ক্রমবর্ধমান আর্থিক সমস্যার মধ্যে মহানগরী টেলিকম নিগম লিমিটেড এই সপ্তাহে একটি সংবিধিবদ্ধ ফাইলিং জানিয়েছেন যে অপর্যাপ্ত তহবিলের কারণে নির্দিষ্ট
বন্ড হোল্ডারদের সুদ পরিশোধ করতে অক্ষম তারা। মহানগর টেলিকম নিগম লিমিটেড এই লোকসানের গত অর্থ বছরে 2,91,501 কোটি টাকা থেকে চলতি আর্থিক বছরে 3,26,07,500 কোটি টাকা থেমেছে। গত আর্থিক বছরে এই অপারেশনের জন্য রাজস্ব ছিল 798.56 কোটি টাকা, যা এক বছরের আগের তুলনায় 14.6% কম। আমরা সবাই যারা ইন্টারনেট ব্যবহার করি, যেটা এক মাসের রিচার্জ ছিল 239 টাকা, অর্থাৎ 28 দিন, সেটি এখন প্রায় 299 টাকা, অর্থাৎ রিচার্জ করলে সেটা 300 টাকা দেখাবে। জিওতে এমনই অনেক প্ল্যানের রেট বেড়ে যাওয়াতে কাস্টমার খুব অসুবিধার মধ্যে পড়েছে, তাই তারা বিএসএনএলকে বেছে নিয়েছে তাদের নেটওয়ার্কের হিসাবে। আপনি কি ভাবছেন যে জিওতে থাকবেন না বিএসএনএলে পোর্ট করবেন বা বিএসএনএলের কোনো নতুন সিম নেবেন? যদি ভেবে থাকেন তাহলে পরে এখনও অনেক জায়গায় বিএসএনএলের 3G সিম কাজ করছে, এখনও অনেক জায়গায় 4GB সিম আসেনি। সেই চিন্তা ভাবনা করে এবং রিচার্জের চিন্তা ভাবনা করে যদি মনে হয় তাহলে পরে বিএসএনএলও যেতে পারেন, আবার জিওতেও থেকে যেতে পারেন। কিন্তু জিওতে খরচ আপনার এক মাসের নেট মিনিমাম 300 টাকা লাগবেই, আর সেখানে বিএসএনএলে আপনি 200 টাকার মধ্যে প্ল্যান পেয়ে যাবেন 30 দিন থেকে 45 দিনের জন্য। দেখুন নতুন প্ল্যানে কী কী আছে। বিএসএনএলের হিসাব করলে আপনি 100 টাকা করে মাসে বাঁচবে, তাতে আপনি 12 মাসে 1200 টাকা করে বাঁচবে বিএসএনএলে গেলে তবেই।